আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। কিছুদিন আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হলো, অর্থাৎ ২০২৪ সালে এসে ২০২৫ সালে এসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আবারও পরিবর্তন হবে। এখন এই পরিবর্তনটা কোন সিস্টেমে হবে? নতুন কোনো সিস্টেমের মাধ্যমে পরিবর্তন হবে নাকি পূর্বের অবস্থায় ফিরে যাবে? চলুন আমরা সেই জিনিসটা একটা নিউজের মাধ্যমে দেখে আসি। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে যে নিউজটা প্রকাশিত হয়েছে সেই নিউজটা আমরা পড়ব এবং সেইখান থেকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন দৈনিক শিক্ষা .com-এ একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে ২০২৪ সালের ১৬ই অক্টোবর। যেখানে নিউজটাই বলা হয়েছে নবম দশমে বিভাজন চালুর নির্দেশ, মানে নবম দশম শ্রেণীতে আবারও বিভাগ চালু করতে হবে। এইখানে বিভাগ চালুর নির্দেশটা কেমন দেওয়া হয়েছে? আমাদের বাংলাদেশের আগের শিক্ষা ব্যবস্থায় যেরকম ছিল বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ, এইখানে সেরকম তিনটা বিভাগে আবার চালু করার কথা বলা হয়েছে। তিনটা বিভাগ আবার চালু করার কথা বলা হচ্ছে। এখন দেখি আমরা ভিতরে একটু বিস্তারিত পড়ে দেখবো যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। আমরা ভিতরে বিস্তারিত পড়লে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এখানে বলা হয়েছে মাধ্যমিকের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ পদ্ধতিতে আবারও চালু হচ্ছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে আগের পদ্ধতিতে চালু করার সম্ভাবনা আছে। দেখা যাক, বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে একটি চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয় ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ না রাখার বিষয়ে নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ২০১২ ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় বিভাজনের ব্যবস্থা থাকবে। মানে এখানে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ২০১২ সাল থেকে নিয়ে ২৪ সাল পর্যন্ত যেই শিক্ষা পদ্ধতি ছিল, অর্থাৎ যেই ব্যবস্থার মাধ্যমে যে সিস্টেমে আমাদের শিক্ষা ব্যবস্থা আগাচ্ছিল, ঠিক একইভাবে আবার ২৫ সাল থেকে চালু হবে আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন এখানে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, তাহলে ২৪ সালে যে সমস্ত শিক্ষার্থীরা 9-এ উঠছিল, অর্থাৎ নবম শ্রেণীতে উঠছিল, তাদের ক্লাস কীভাবে নেওয়া হবে সেই সংক্রান্ত কোনো কিছু বলা হয়েছে কিনা আমরা নিউজের পরবর্তী অংশে সেটা একটু দেখার চেষ্টা করি। এজন্য দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করার কথা জানিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। অর্থাৎ এই যে ২৪ সালে যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণীতে আছে, ২৫ সালে তারা যখন দশম শ্রেণীতে যাবে, তাদেরকে এই বই থেকেই সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হবে। সেই সিলেবাসের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হবে। এখন পরীক্ষা নেওয়া হবে কোন সিস্টেমে, একটা প্রশ্ন থেকে যায়। এইখানে তো প্রশ্নর কোনো ব্যবস্থা নেই, তাহলে কোন পদ্ধতির মাধ্যমে আমাদের পরীক্ষা নেওয়া হবে? এখন দেখেন এখানে সেই ব্যাপারটাও ক্লিয়ার করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে ২৫ শিক্ষাবর্ষে সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডে নবম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৩ শিক্ষাবর্ষের অনুরূপ শাখা বিভাজন, শাখা ভিত্তিক বিষয় নম্বর, বিজনেস বিভাজন, মানবন্টন, মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০১৭ খ্রিস্টাব্দে এসএসসি এবং সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এইখানে আমাদের যে ২৫ সালের যে পরীক্ষার্থীরা আছে, তাদের ক্ষেত্রে ওই আগে যে মার্ক বন্টন ছিল সেই একই স্টাইলে মার্ক বন্টন হবে এবং পরবর্তীতে ২৪-২৫ সালে যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণীতে উঠবে, তাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের ২০২৭ সালে গিয়ে। এখন কথা থেকে তাহলে দশম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের কি এসএসসি পরীক্ষা হবে কি না? দেখেন এই সংক্রান্ত কোনো নোটিশ বা কোনো তথ্য এখানে ক্লিয়ারলি দেওয়া নাই। যখন এই সম্পর্কে ক্লিয়ার তথ্য দেওয়া হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন এইটা শুধুমাত্র কি একটা নিউজে প্রকাশ করা হয়েছে নাকি এটার কোনো নোটিশ আছে, আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। আমাকে একটু ছোটো করে নিই, তারপর আমরা একটু নিচে যাই, দেখি আমাদের নোটিশটা কী বলা হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা নোটিশও দেওয়া হয়েছে। এইখানে নোটিশটার দিকে আমরা একটু খেয়াল করলে দেখতে পারতেছি, এই যে আমাদের দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি বোর্ড, ৬৯-৭০ মতিঝিল, আমাদের ঠিকানাটা দেওয়া আছে। ওকে, আমাদের তারিখটার দিকে খেয়াল করি, তারিখটা দেওয়া আছে ১৭ই অশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২রা অক্টোবর ২৪ খ্রিস্টাব্দ, অর্থাৎ অক্টোবরের ২ তারিখে কিন্তু এটা আমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নোটিশটা আজকে আমাদের তো অনেক দিন হয়ে গেছে, আরও আগের নোটিশ। তারপর আমরা খেয়াল করে দেখি এইখানে আমাদের এই যে সব কিছু এইখানে বলা হয়েছে। আমরা যে নিউজটা দেখলাম সেই নিউজটা এখানে বলা হয়েছে যে ১২ সালের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। এই যে বক্সের দিকে খেয়াল করে দেখতে পারবেন, বিষয় জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন, এই যে দেখেন পুনরায় চালু করার কথা বলা হয়েছে। আর নোটিশটা যদি কেউ পড়তে চান তাহলে এখান থেকে পড়ে নিতে পারেন। এই যে আমার নোটিশটা এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা নোটিশটা চাইলে পড়ে নিতে পারেন। তার মানে এটা কিন্তু অফিসিয়ালি একটা আপডেট, এটা আমাদের শুধুমাত্র নিউজ মিডিয়ায় প্রকাশ করা হয় নাই। এই আপডেটটা কিন্তু অফিসিয়ালি নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তার মানে ২০২৫ সাল থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। যারা আমাদের এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত যাবতীয় সব ধরনের তথ্য সবার আগে সব থেকে সহজে পেয়ে যাবেন।